সুপ্রভাত সবাইকে। আমার একটি সিম্পল ভ্লগে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি দেখাবো যে আমার বাড়িতে আমি আজকে কি করছি, যেগুলো আমার বাড়িতে হয়ে থাকে। সকালবেলা সবার জন্য নাস্তাতে পরোটা বানাচ্ছিলাম। কালকে রাতে আটা বেঁচে গিয়েছিল, তাই সকালে পরোটা ভাজছিলাম। পরোটা ভাজা প্রায় শেষ, এরপর একটু চা বানিয়ে নেব। সকালবেলা চা বানিয়ে নিচ্ছিলাম। আর দিদি এখানে দুটো করে পরোটা একসাথে ভাজা ছিল, যে টাইমটা তাড়াতাড়ি যেন না লাগে, তাড়াতাড়ি হয়ে যায়। তো চা তো ফুটে গেছে, চা প্রায় হয়েই গেছে। আজকের ওয়েদারটা একদম এতটাই ভালো ছিল যে কি বলবো। চা ও পরোটা বের করে খাওয়া হয়ে গেছে, তখন দেখি যে একজন এগুলো বিক্রি করতে আসছিলো। বললো চুল দিলে দিবে, আর ফোন যদি থাকে পুরোনো তাহলেই দেবে। আর এখানে ঝিঙ্গা দিদি বসিয়ে দিয়েছিল আর বলল যে তুই আজকে রান্নাটা কর। তো আমি আজকে রান্না করছি। প্রথমে ঝিঙ্গাটা দেখতে পেলে সেটা আমি করছিলাম, আর বেগুনের মধ্যে লবণ, হলুদ, চিনি এগুলো সব মিশিয়ে রেখেছিলাম, তাই তাড়াতাড়ি করে রান্নাটা করছিলাম। মিথ্যা কথা বলবো না, দিদি কিন্তু একটু একটু করে দিচ্ছিল। আমি একা একা তো সব পারবো না, তাই বেগুনগুলো ছেড়ে দিয়ে কোথায় কাজে চলে গেল। আর এখানে আমি বেগুনগুলো একা একা ভেজে বের করে নিয়েছিলাম। আমাদের বাড়িতে কিন্তু প্রায় সোয়াবিন হয়, তাই আজকে আমি সোয়াবিন রান্না করব। সোয়াবিনটা প্রথমেই ভেজে নিয়েছিলাম, আর এখন শুধু আলুটা ভালো করে ভেজে নেব। আজকে তোমাদেরকে শুধু আমার রান্নার ব্লগই দেখতে পাবে। আজকে আমি সারাদিন শুধু রান্নাই করেছি। তারপরে আলু ভাজার পরে পেঁয়াজ, টমেটো আর লঙ্কা, তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে মশলা কষিয়ে নিচ্ছি। এখানে অনেকক্ষণ কষানোর পরে দেখছি মশলাটা তেল ছেড়েছে। তারপরে ভাবলাম হ্যাঁ, কষানো তো হয়ে গেছে। তারপরে এবার ছেড়ে দিই সোয়াবিন আর আলুটা। কষানোর পরে ভালো করে চালিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছিলাম। তারপর আমি যতক্ষণ ফুটবে ততক্ষণ আমি ঘরটাও গুছিয়ে নিয়েছি। আর জানো তো, আমি কাজে কিন্তু অনেক ঝটপট। আজকে আমি রান্নাবাড়ি করেছি, রান্নাবাড়ি শেষ প্রায়। আমি স্নান টান তো হয়ে গেছে, এবার একটু বাইরে গিয়েছিলাম। সারাদিন আমি বাইরে বেরোই হইনি বলতে গেলে। তো এখানে যাচ্ছিলাম আমি, আর এটা আমাদেরই পাড়া বলতে গেলে। এখানে দিদিরা দাঁড়িয়েছিল, সবাই গল্প করছিলাম। তবে বললাম চ এই পাড়াটা থেকে একটু ঘুরে আসি, অনেকদিন যাওয়া হয় না। বহু বছর পর এই দিকে আসলাম, আমাদের পাড়াটার দিকে। অনেক বড় পাড়া। ঘোরা প্রায় শেষ, বাড়ি ফিরছিলাম। আর এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, যেটা দিয়ে আমি এসেছিলাম। যখন এই রাস্তা দিয়ে ফিরছিলাম তখন ভাবছিলাম যে ছোটোবেলায় এই রাস্তাটা কেমন ছিল আর এখন কতটা চেঞ্জ হয়ে গেছে। আর যখন বাড়িতে যাচ্ছিলাম তখন দেখি গাছের মধ্যে বিড়াল উঠে বসে আছে, মানে ওই ল্যাদ খাচ্ছিল। তারপরে বাড়িতে আমি প্রায় চলেই এসেছিলাম। বাড়িতে এসে রেস্ট নিয়ে ম্যাগি খেয়েছিলাম। আর দেখতে পাচ্ছ সন্ধ্যা কিন্তু হয়ে গেছে। আজকের ব্লগটা এটুকু। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যাবে। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হবে আবার নেক্সট ব্লগে। আজকের মতো টাটা।